আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নওগাঁ উপজেলার যে আফতাবগঞ্জ হাট রয়েছে, সেই হাটের বিখ্যাত গরু হাটি, যেখানে হাজার লক্ষ গরুর ক্রয় বিক্রয় চলে। বিভিন্ন দূর দূরান্ত থেকে, শত শত কিলো দূর থেকে মানুষ আসে এখানে গরু কেনার জন্য। কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জাতের গরু, ছোট বড় বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়। অর্থাৎ আপনি কোন ধরনের গরু নেবেন, সেই ধরনের গরু এখান থেকে ক্রয় করতে পারবেন। সব ধরনের গরু এখানে হাটটিতে বেচাকেনা চলে। তাই আজকে আমরা একটু কাজে আসছিলাম, তো আসার পথে ভাবলাম যে একটু হাটে একটু ঘুরে চলে যাই এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক জাতের, অনেক প্রকার গরু রয়েছে এখানে। আমি অবশ্য হাটটাকে পুরোটা ভিডিও হয়তো করা সম্ভব হবে কিনা জানি না, তবে আমি এক সাইড থেকে যেহেতু যাচ্ছি আর একদিকে, তো আমি দেখানোর চেষ্টা করব এই ঐতিহ্যবাহী গরুর হাটটি। তো আমরা ঠিক দুপুরবেলা সেখানে পৌঁছেছিলাম, যেখানে হাটটা শুরু হয় প্রায় সকাল 8টা থেকেই হাটটা আরম্ভ হয় আর কি, এবং সন্ধ্যা অবধি হাটটা কিন্তু চলে, মানে সারাদিনই এই গরু হাটটা চলে। তো এখানে বিভিন্ন জাতের গরু, বিভিন্ন ছোট বড়, একবারে ছোট যে গরুর যে বাচ্চা রয়েছে, বাছুর রয়েছে, সেই বাছুর থেকে শুরু করে নিয়ে একেবারেই বয়স্ক গরু পর্যন্ত এখানে ক্রয় বিক্রয় হয়। এবং এই হাটের গরুগুলো এক এক লেভেল স্তরে করা রয়েছে। যেমন এদিকে যেখানে আমি বর্তমান ভিডিও করতেছি, এখানে কিন্তু বড় ধরনের গরুগুলো রয়েছে। কোনো সাইডে হয়তো গাভী আছে, কোনো সাইডে আড়িয়া গরু, যেটা আমরা সাধারণত অনেকেই ষাঁড় বলে, ওই আড়িয়া গরু রয়েছে এক সাইডে, আর এক সাইডে হলো আপনার গাভী রয়েছে, এক সাইডে এরকম দামুর রয়েছে, যেটা হলো এখনও বাচ্চা দেয়নি, এরকম গাভী রয়েছে। অর্থাৎ বিভিন্ন লেভেল অনুপাতে স্তর করা রয়েছে আর কি। তো আমি বর্তমান গরুহাটির ভিতর দিয়েই আমি যাওয়ার চেষ্টা করতেছি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এই ঐতিহ্যবাহী হাটটি। আসলে এই হাটটি সবসময়, মানে ঈদ হোক বা না হোক, অন্যান্য সময়গুলোতেও সারা বছরের হাটটা কিন্তু জমজমাট আকারে হয়, যেটা ঈদের হাটের মতো বোঝা যায়। তো আমাদের অন্যান্য কিছু এখানে অনেক সময় হাট লাগে, তো ঈদের আগে আগে, তো ঈদের সময় হাটগুলো, কোরবানি ঈদের আগে হাটগুলো অনেক জমজমাট হয়ে থাকে, কিন্তু এই হাটটা সবসময় জমজমাট। মানে বিশেষ করে বলা যেতে পারে যে যারা গরুর দালাল রয়েছে তাদের জন্য এই হাটটা একদম এক নম্বর রয়েছে। তো এই হাটে সবসময় গরু কেনা বেচা চলতেই থাকে সারা বছর। আর ঈদের সময় তো এখানে আসা, বা আমি এই যে যাচ্ছি এই গরু হাটির ভিতরে যে আমি ভিডিও করতে পারতেছি, এই অপশনটা আমি পেতাম না ঈদের সময়। বিশেষ করে মানে ঈদের সময় এত পরিমাণ বিপুল হারে বড় এবং এত জনগণ, বিপুল লোক এখানে আসলে হাটটা পরিচালিত হয়, যেখানে লোক মানে ঠেলে নেওয়াই যায় না, মানে এরকম এক অবস্থা। তো যাই হোক, আমি অবশ্য হাটটাকে ঘুরে ঘুরে দেখতেছি, এবং আমি পর্যায়ক্রমে বা মানে গরুর ছোট স্তরের দিকে চলে যাচ্ছি। মানে ওই দিক থেকে যে আসলাম, এদিকে পর্যায়ক্রমে কিন্তু গরুগুলো কিন্তু অনেক ছোট। আর আমি শুরুর দিকে যেখানে ছিলাম, এই দিকটা থেকে শুরু করে হাতের বাম সাইডে ছিল কিন্তু বড় গরুর স্তর। আমি কিন্তু সেদিকে যাইনি, না গিয়ে ছোট গরুর যে ছোট বাছুর যে রয়েছে, গরুর যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, সেদিকে আমি চলে আসতেছি। তো হাটটা আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য যে আপনারা যদি কোরবানির গরু কিনতে চান, কিংবা যে কোনো সময় আপনারা যদি আপনার পছন্দ মতো গরু নিতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। এটি হলো নবাবগঞ্জ থানার ও আফতাবগঞ্জ হাটের সংলগ্নই কিন্তু এই বাজারটি, মানে আফতাবগঞ্জ হাটের পাশেই আর কি। এটা আপনি ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন, এবং হাটটি থেকে চাইলে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দ মতো গরু। আর বিশেষ করে কোরবানির সময় তো আসলে অবশ্যই আরও বিপুল পরিমাণে গরু দেখতে পাবেন। আমি কিন্তু এই যে এখন যে সাইজগুলো দেখতেছেন গরুর, এই সাইজ থেকে কিন্তু আরও ছোট স্তর গরুর সাইজের দিকে আমি আগে যাচ্ছি। মানে একেবারেই ছোটো বাছুর, ছোটো বাচ্চাগুলা, অর্থাৎ কেবল হয়তো মায়ের দুধ ছাড়ছে এরকম বাচ্চা গাভী বাছুরগুলোর দিকে আমি আগে যাচ্ছি। তো এই যে খেয়াল করতেছেন ছোট ছোট, কিন্তু এগুলো সবগুলো ছোট ছোট গরু, ছোট ছোট বাছুর, ছোট ছোট বাচ্চা। তো এই হাটটাতে কিন্তু অসংখ্য মানে গাড়িও আসে, যে ট্রাক, ওই যে খেয়াল করতেছেন দূরে, যে আসলে অনেক ছোট ছোট গাড়ি, ছোট গাড়িগুলো, ট্রাক সহ অনেক গাড়ি কিন্তু এখানে আসে। মানে এত পরিমাণ হাটটা যখন ঠিক আপনার 12টার দিকে পৌঁছায়, তখন হাটটা কিন্তু সেই হারে মানে জমজমাট থাকে। আমি আসলে 2টার দিকে পৌঁছাইছি, তো তার কারণে একটু হলেও ফাঁকা হয়েছে হাটটা। তো তারপরে এখনও অনেক অসংখ্য গরু রয়েছে, অসংখ্য মানুষের সমাগম রয়েছে।
তো এখানে কিন্তু অনেকগুলো ছোট বাছুর রয়েছে, ছোট বাচ্চা, অর্থাৎ সবগুলো এখনও কেবল দুধ ছাড়ছে এরকম আর কি বাছুর বা বাচ্চা রয়েছে, যেগুলো আসলে অনেক চিল্লাইতেছিল। আপনারা যদি শোনেন আপনাদের আসলে মায়াও লাগতে পারে বা আপনাদের খারাপও লাগতে পারে যে এত ছোট বাচ্চাকে কেন বা এত ছোট বাছুরকে কেন বিক্রি করতেছে। তো আপনাদেরকে একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করতেছি, একটু শোনেন। তো আপনাদের কাছে হাটটা আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।